নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর প্রকাশ্যে এসেছে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ। আইনজীবী প্রবীর চ্যাটার্জির মতে এই সুপারিশের ফলে ডিএ মামলা এক নতুন মোড় নিতে চলেছে। আসলে এই মামলার খুঁটিনাটি জেনে নেওয়া যাক। এই মামলা শুরুটা হয় যখন ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ বাবু আরটিআই করেন এবং ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের কপি চান, কিন্তু তাকে তা দেওয়া হয়নি। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। আদালত রাজ্য সরকারকে অবিলম্বে কমিশনের সুপারিশ তাদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেয়। প্রথম দিকে রাজ্য সরকার যে তথ্য আপলোড করে ওয়েবসাইটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা অনুপস্থিত ছিল। বিশেষভাবে 101 এবং 142 নম্বর পৃষ্ঠা এগুলো পাওয়া যাচ্ছিল না। এছাড়াও 13.5 এবং 13.6 পয়েন্ট যেখানে বিভিন্ন ভাতার কথা উল্লেখ ছিল সেগুলো অনুপস্থিত ছিল। রাজ্য সরকার প্রথমে এই নথি জনসমক্ষে আনা যাবে না বলে দাবি করলেও আদালতের নির্দেশের পর তা আপলোড করতে বাধ্য হয়। বিচারপতি অমৃতা সিনহা অনুপস্থিত পৃষ্ঠাগুলো অবিলম্বে দিতে হবে তার নির্দেশ দেন। এরপর 101 নম্বর পৃষ্ঠাটা দেওয়া হলেও 142 নম্বর পৃষ্ঠাটা এখনও পাওয়া যায়নি। আদালত সরকারকে 1 সপ্তাহের মধ্যে এই অনুপস্থিত পৃষ্ঠার প্রিন্ট আউট দেওয়ার বা ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছে। আইনজীবী প্রবীর চ্যাটার্জির মতে 800 পৃষ্ঠার এই সুপারিশ ডিএ মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি মনে করেন যে এই নথিতে এমন কিছু ভ্রান্তি থাকতে পারে যা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার দাবিকে আরও শক্তিশালী করবে। সরকারের এই নথি প্রকাশে অনিচ্ছা থেকে অনুমান করা যায় যে এতে এমন কিছু তথ্য থাকতে পারে যা তাদের বিপক্ষে যেতে পারে। অনেকে আবার সন্দেহ প্রকাশ করছেন যে সরকার ওয়েবসাইটে যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ আপলোড করেছে সেটা এডিট করা থাকতে পারে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে যদি এই ধরনের কোনো ভ্রান্তি বা এডিট করার প্রমাণ পাওয়া যায় তবে মামলাকারীরা নতুন করে রিট পিটিশন দাখিল করতে পারবেন। প্রবীরবাবু জানিয়েছেন যে নথিতে কোনো কারচুপির প্রমাণ পেলে তিনি তা সুপ্রিম কোর্টে পেশ করবেন। প্রবীরবাবু ইউনিটি ফোরামের বিশেষ করে দেবপ্রসাদ হালদারের ভূমিকার প্রশংসা করেছেন। তাদের আইনি লড়াইয়ের ফলেই এই সুপারিশ প্রকাশ্যে এসেছে। তিনি জোর দিয়ে বলেন যে শুধুমাত্র তাদের আইনি প্রচেষ্টার ফলেই এই নথি প্রকাশ করা হয়েছে। প্রবীরবাবু আবারও আইনি লড়াইয়ের গুরুত্বের কথা তুলে ধরেছেন। আদালতের নির্দেশে সরকার এই নথি প্রকাশ করতে বাধ্য হয়েছে, যা আইনি লড়াইয়ের কার্যকারিতাকে প্রমাণ করে। তিনি শেষে বলেন যে আদালতের নির্দেশই সর্বোচ্চ এবং অন্য যে কোনো প্রতিবাদের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। সিক্সথ পে কমিশন রিপোর্ট নিয়ে আইনজীবী প্রবীরবাবু যা বলেছেন এবং আইনজীবীদের এই রিপোর্ট নিয়ে যে সংশয় চাঞ্চল্যকর দাবি করেছেন, যা তথ্য উঠে এসেছে তা আপনাদের সামনে তুলে ধরলাম।